আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম, জেলা ট্রেনিং অফিসার, জেলা প্রাণী সম্পদ দপ্তর, টাঙ্গাইল। আমার নিজ জেলা টাঙ্গাইল এবং বাড়ি কালিহাতিতে। আমাদের সাধারণত নিজ জেলায় পোস্টিং হয় না, সৌভাগ্যক্রমে হয়েছে। আর কালিহাতি পৌরসভার ঝগরমান গ্রামে আমাদের লাখ 6 প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কালিহাতি কর্তৃক আয়োজিত টাঙ্গাইল জেলার সম্মানিত উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। এখন স্যার আপনাদের মাঝে সংক্ষেপে কিছু দিক নির্দেশনামূলক এবং খামারের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু রোজার দিন আমার চাচ্ছি যে স্যাররা অনেক যে আলোচনাগুলো করবে আপনারা একটু শোনার চেষ্টা করবেন, কষ্ট করে আসছেন। এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে সার্থকতা। আর যদি কোনো কিছু লাভ না হয় তাহলে কিন্তু আপনাদের পরিশ্রম বৃথা, আমাদের পরিশ্রম বৃথা। এটা হলো যে আমি আগে আমাদের টাঙ্গাইল রিজনে আমার বাড়ি হলো ময়মনসিংহ, উপজেলা হলো ভালুকা, সখীপুরের পাশাপাশি এদিকে। বর্তমানে আমার ফ্যামিলি ময়মনসিংহ থাকে, এই রোডে যাতায়াত করি। আর আমি এই যে ডিসেম্বর মাসে এখানে জয়েন করছি। আমি ছিলাম সিলেট এলাকায় 4 বছর সিলেট চাকরি করে আসছি। এখন তার আগে আবার ঢাকা ছিলাম 7 মাস, সিলেটের আগে। তার আগে আমি উপজেলা অফিসে ছিলাম, এই যে আপনার এই স্যারের মতো। আমি গোপালপুর চাকরি করছি 4 বছরের বেশি। তারপরে গাজীপুর বদলি হয়েছিল, পরে এখনকার আমাদের জেলা অফিসার ছিল তখন। সে বললো যে তোমার তো আমি ছাড়বো না। আমি আবার ধনবাড়ি, উনি আবার কি বললো, ধনবাড়ি আমার মানে মিউচুয়াল ধনবাড়ি অফিসারকে গোপালপুর দিল, আমার আবার দিল আমাদের ধনবাড়িতে। ধনবাড়িতে ছিলাম 7 মাস। তারপরে ওই যে আপনার উচ্চ শিক্ষার জন্য যে একটা পিএইচডি করি, একটু মনে করাই দেওয়া, জাস্ট এই জিনিসগুলো একটু মানে একটু মেনে চলা আর কি আমাদের এই ক্ষেত্রে নিয়মিতভাবে। হয়তো 3 মাস 4 মাস আপনার গরু মোটা তাজা করে কেউ যেমনি হাবি যাবে খাওয়ায় কিছু করেন, হাবি যাবে। কারণ হচ্ছে আপনার কালিহাতিতে আপনার যে যেমনে পারে, যেমন ধরেন যে ধরনের ফিডই হোক, এগুলো নেগেটিভ বিষয় যদি আমি সরাসরি না বলি, এটা আপনারা সচেতন হবেন না। আমার কাছে কয়েকদিন আগে খামারি আসছিল, বলছে যে তুলা খাওয়াইছে, ঠিক আছে, তুলা খাওয়াইছে। এটা কিন্তু আপনাদের এই কালিহাতিতে ছিল না তুলা খাওয়ানোর ক্রিয়া, এটা কিন্তু এই শুরু হয়েছে। আমি বলে রাখলাম 2-3 বছরে দেখবেন এটা আরো সম্প্রসারণ হবে। এখনই সচেতন না হন, আপনি যদি বাধা না দেন, তাহলে এটা আপনার কালিহাতিতে ম্যাসিভ আকার ধারণ করবে।